দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল আদ্দিন হাসপাতাল বন্ধ হয়েছে ১ সপ্তাহ আগে। দিনরাত যে প্রাঙ্গণ মুখরিত থাকত হাজারো রোগীর পদচারণায়, সেখানে এখন কেবলই শূন্যতা। আদ্দিন হাসপাতালের এই অচল অবস্থা নিরসনে সোচ্চার হয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের অভিমত, আদ্দিনের মতো সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। আমি আবারও বলছি, লাইসেন্স বাতিল করাটা আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, সংবিধান ভায়োলেশন করছেন। মাননীয় প্রধান কাছে করজোরে বলছি, আপনি লাইসেন্সটা ফেরত দেন, কারণ এইখানে ২৫০ টাকায়, মাত্র ২৫০ টাকায় সাবসিডি দিয়ে ডায়ালিসিস হয়। কম খরচে উন্নত সেবার ঠিকানাটি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার। ঢাকা শহরে যতগুলি প্রাইভেট হাসপাতাল আছে, সর্বোচ্চ সংখ্যক ফ্রি বেড ওই হাসপাতালের। আদ্দিন হাসপাতালের কাজটা সরকার যেটা করেছেন, তারা দ্রুত জনপ্রিয়তা স্বার্থে তারা দেখাতে চেয়েছেন যে তারা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কর্মস্থল বন্ধ থাকায় চাকরি হারানোর সংখ্যায় ১৯৫৭ জন কর্মকর্তা কর্মচারী। ৭০০টা বেড আছে আদ্দিন হসপিটালে, এর মধ্যে ২০০ বেড হচ্ছে সবসময় বিনামূল্যে দেওয়া হয়, মানে ফ্রি দেওয়া হয়। এখানে ১৮০০ জন কর্মচারীর একটা পরিবার আছে টোটাল। এই ১৮০০টা পরিবারের কি হবে এটারও চিন্তা করতে হবে। এবং একটা জিনিস বলি, ১৮০০ জনের মধ্যে ১৫০০ জন হচ্ছে নারী। প্রতিষ্ঠান তৈরি করার কথা, বাংলাদেশে এমনি প্রতিষ্ঠান নাই। যে আদ্দিন হাসপাতালকে সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে। প্রতিষ্ঠানের রেকর্ড সংখ্যক বিদেশি ছাত্রী অধ্যয়ন করছে। হাসপাতাল বন্ধ থাকায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে তাদের ওপর। থমকে গেছে বিদেশিদের ইন্টার্নশিপ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সবিনয়ে আবেদন জানাবো, এই লাইসেন্স বাতিল না করে তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেন। নিজস্ব হাসপাতাল সচল না থাকলে বিদেশি শিক্ষার্থীরা অন্য কোথাও ইন্টার্ন করার সুযোগ পান না। ফলে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন প্রশ্নের মুখে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।